আমি আছি বগুড়ায়, আর বগুড়ার সব সেরা রাঁধুনিরা তাদের হাতের খাবার নিয়ে চলে এসেছেন। কেমন করছেন তারা, চলুন দেখা যাক। দর্শক, অসংখ্য প্রতিযোগীর মধ্য থেকে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রতিযোগীরা আজ হাজির হয়েছে বগুড়াতে। প্রত্যেকের স্বপ্ন একটাই, হতে চায় সেরা রাঁধুনি, এবং একটু পরেই তারা মুখোমুখি হবে বিচারকদের। তারা কি ভাবছেন, মনের মধ্যে কিরকম দুশ্চিন্তা হচ্ছে, কে কি রেসিপি নিয়ে এসেছেন এবং তাদের জন্য কতটা সহজ হবে ঢাকায় যাওয়ার টিকিট পাওয়া, কথা বলবো প্রতিযোগীদের সাথে। দেখি তারা কি ভাবছেন। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? আপনার রেসিপি কি? আমার রেসিপিটা হচ্ছে ক্যারামেল অরেঞ্জ ইয়োগার্ট। ওকে, এটার মূল ইনগ্রেডিয়েন্টস কি? এটার মূল ইনগ্রেডিয়েন্ট হচ্ছে দই, বগুড়ার বিখ্যাত দই। আমি সেটা দিয়ে ফিউশন করার ট্রাই করেছি। আপনি এর আগেও অংশ নিয়েছিলেন সম্ভবত 1427 এবং গ্র্যান্ড অডিশন থেকে বাদ পড়েছিলেন, রাইট? রাইট। এবারের রেসিপি কি? এবারের রেসিপি হচ্ছে আমার চকলেট মোকা স্ট্রবেরি চিজ কেক। অল আর মাই সিক্রেট রেসিপি, সো আই এম ভেরি এক্সাইটেড। কুমু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। এর আগে 1427 লাকি 7 থেকে বাদ পড়েছিলেন, এবার কি মনে হচ্ছে? প্রথমবারের যে অভিজ্ঞতা, বর্তমানে আমি তারপর আরও 2 বছর সময় নিয়েছি, শিখেছি, তো নিজেকে এবারে তৈরি করে এনেছি। ইনশাল্লাহ ভালো কিছু একটা হবে। আপনার রেসিপির মূল বৈশিষ্ট্য কি? আমার রেসিপির মূল বৈশিষ্ট্য হচ্ছে গ্রাম্য নিয়ে এসেছি, মানে আমার গ্রামের যে জিনিসপত্র সে প্রেজেন্ট করব। একসঙ্গে কতজনের রান্না করতে পারবেন? আমি যদি বলি, এখন আমাদের বাসায় যত গেস্ট আসে আপ টু 20। একটু কি ভয় লাগছে? হ্যাঁ, একটু ভয় কাজ করছে, কারণ ফার্স্ট টাইম কোনো রিয়েলিটি শোতে আসছি। তারপর আপনার জন্য শুভকামনা রইল। সো মাচ। দর্শক, ভয় তো লাগবেই, এবং এই ভয়কে জয় করাই হচ্ছে যে কোনো প্রতিযোগীর কাজ। সেরা রাঁধুনি কিন্তু একটা লম্বা প্রতিযোগিতা, এবং এই রেসে টিকে থাকার জন্য আপনাকে অবশ্যই অন্যদের চাইতে বেটার রেসিপি দিতে হবে, এবং সেই রেসিপির মধ্য দিয়ে কিন্তু যারা আমাদের বিচারক রয়েছেন তাদের মন জয় করতে হবে। সো দেখা যাক কি হয়, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আমাদের মাঝে বিচারকেরা চলে এসেছেন। একটু পরেই শুরু হবে ফুড টেস্টিং এবং সেই সাথে জাজমেন্ট। আমি এবার কথা বলবো আমাদের বিচারকদের সাথে, দেখি তারা কি ভাবছেন। ওয়েলকাম টু বগুড়া অডিশন। কি খবর? ভালো, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, এবং আমি ভুল না করলে এবার দিয়ে বোধহয় 5ম বারের মতো আপনি আসলে বিচারকের দায়িত্ব পালন করছেন। বগুড়ার প্রতিযোগী, সর্বোপরি এবারের প্রতিযোগীদের নিয়ে আপনার কি বলার আছে? প্রত্যাশা তো অনেক বেশি, কারণ বগুড়া সবসময় সব সিজনেই অনেক ভালো ভালো পার্টিসিপেন্টস আমরা পেয়ে থাকি সেরা রাঁধুনিতে। তো এবারেও আমি আশা করছি যে অ্যাটলিস্ট টপ 5 পর্যন্ত যেন যেতে পারে, এরকম পার্টিসিপেন্টস আমরা এখান থেকে নিয়ে যেতে পারি, এটাই আমাদের প্রত্যাশা। শেফ নাইম আশরাফ, দ্বিতীয়বারের মতো সেরা রাঁধুনির অডিশনের দায়িত্ব পালন করছেন বিচারকের। কেমন লাগছে বা কি মনে করছেন এবারের এই আয়োজন নিয়ে? সেরা রাঁধুনি গত সিজনে আমরা রংপুর দিয়ে শুরু করেছিলাম, সো এবার বগুড়াতে নতুন পার্টিসিপেন্টসদের খাওয়া ট্রাই করার জন্য ভেরি এক্সাইটেড। রেসিপি সিলেকশনে আমি সবগুলো রেসিপি দেখেছি, সিলেক্ট করেছি, সো ওগুলো খাওয়ার জন্য এবার এখানে আশা করি অনেক ভালো পার্টিসিপেন্টস বগুড়া থেকে পাবো। অনেক অনেক ভালোবাসা। আমার মনে হয় আমি আর সময় নষ্ট না করি, আপনার ভেতরে চলে যান। তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, আমাদের প্রধান 2 বিচারককে তো পেয়ে গেছি, কিন্তু বগুড়াতে রয়েছেন আমাদের আরও একজন অতিথি বিচারক। তিনি ঠিক কোথায় আমি এখনও জানি না, তাকে খুঁজে পাচ্ছি না। তিনি এলেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের মূল অডিশন রাউন্ড। দর্শক, খুঁজে পেয়েছি ফাইনালি আমাদের আজকের এই অডিশনের 3য় বিচারক, অর্থাৎ অতিথি বিচারক মাহফুজুর রহমানকে, যিনি আসলে 1424 হয়েছিলেন চ্যাম্পিয়ন এবং প্রথমবারের মতো অডিশনে অতিথি বিচারকের দায়িত্ব পালন করবেন। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি, এবং এবারই প্রথম আপনি অডিশনের বিচারকের দায়িত্ব পালন করছেন অতিথি বিচারক হিসেবে। খানিকটা কি টেনশন কাজ করছে? একটু টেনশন তো অবশ্যই কাজ করছে, কারণ একটা সময় আমিও পার্টিসিপেন্ট ছিলাম। সেই জায়গা থেকে এখন বিচারকের জায়গায় দায়িত্বটা অনেক বেশি। বেস্ট পার্টিসিপেন্টটাকে পিক করার একটা টেনশন তো থাকেই সবসময়, এই টেনশনটা একটু আছে। আচ্ছা, আমার মনে হয় আপনি খুব ভালো করবেন বিচারক হিসেবে। অনেক অনেক শুভকামনা, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। দর্শক, চলে এসেছে আমাদের প্রধান বিচারক 2 জন এবং সেই সাথে অতিথি বিচারক মাহফুজুর রহমান। সো আমরা চলে যাব এবারে মূল অডিশনে।
আশিকুল আলম তমাল, পাবনা থেকে এসেছি। তো আজকে আমি অরেঞ্জ মুস কেক নিয়ে এসেছি। আপনি তো আগেও একবার আমাদের সাথে রেসিপি সাবমিট করেছিলেন, রাইট? 10 পর্যন্ত গিয়েছে। আবার কেন পার্টিসিপেট করা? আসলে আমার মনে হয়েছে যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ওকে, এনিওয়ে আমরা ফুডটা টেস্ট করি। ফুডটা টেস্ট করে আপনাকে এক্স্যাক্ট কি হয়েছে সেটা বলি। আপনার রান্নার বেস্ট 5টা ডিশের নাম বলেন। পিৎজা, স্পঞ্জ কেক যেটা বার্থডে কেক যেটাকে বলে, ক্রিম অফ মাশরুম স্যুপ, অন্থনটা ভালো হয়। আর চেষ্টা করি সবসময় মানে দেশি একটু খাবারের মধ্যে আমি ভর্তাগুলো আছে, ভর্তাটা ভালো হয়, বাদামের ভর্তাটা। তোমার অরেঞ্জ মুস কেকের মধ্যে অরেঞ্জের ফ্লেভার আছে, ইটস রিয়েলি নাইস। ভিতরে যে ডাকওয়া দেওয়া হয়েছে ওটাও আই থিঙ্ক পারফেক্টলি ডান। আপনার কেকের টেস্ট ভালো হয়েছে, বাট আপনাকে অনেক নার্ভাস লাগতেছে, ঠিক আছে? নার্ভাসনেসের রিজনটা কি? আপনি 1424-এর টপ 10-এ ছিলেন এবং 1424-এর উইনার আমাদের সাথে আছেন মাহফুজ। সো এটার জন্য কি নার্ভাসনেসটা একটু বেড়ে গেছে? না, আমার সাথে যে ছিল সে এখন জাজমেন্টে আছে। আমার নার্ভাসের কারণ যে আমি আসলে এই কেকটা নিয়ে আসতে মাঝপথে আমি রিটার্ন করতে চেয়েছিলাম বাসায়, যে আমি যদি আমার বেস্টটা আরও দিতে পারতাম, পুরো প্রেজেন্টেশনটা আপনাদের সামনে নিয়ে আসতে পারতাম, এটা আমার মানে কনফিডেন্ট লেভেলটা বেড়ে যেত আমার। কিন্তু আপনার কেকের টেস্ট ভালো ছিল। তো সব চিন্তা করে ওয়েটিং কার্ড চাচ্ছি। থ্যাংক ইউ। সেরাধুনি বরাবরই আমার কাছে অনেক গুড একটা এক্সপিরিয়েন্স। এটা আমার সেকেন্ড টাইম আসা। প্রথমবার আমি টপ 10-এ এসে হুচুট খেয়েছিলাম, ওই জায়গা থেকে শিক্ষা নিয়ে আমি আবারও এসেছি। আশা করছি অ্যাপ্রনটা আমার গলায় উঠবে। তো সবাই দোয়া করবেন আমার জন্য। সালেহা হামিদা লিজা, আজকের দুটো ডিশের নাম জানতে চাই। এখানে আছে চকলেট মোকা স্ট্রবেরি চিজ কেক অ্যান্ড উত্তরবঙ্গের একটা ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছে সরিষার তেলে গরুর মাংস। এখানে আমি আস্ত রসুন ব্যবহার করেছি, আর সেই সাথে হচ্ছে এদের একটা ট্র্যাডিশনাল ফুড চায় খুদের ভাত বা বউ ভাত, এটা আমি সার্ভ করেছি। তো এর আগেও তো আসা হয়েছিল। ম্যাম আমি ব্র্যান্ড অডিশন থেকে বাদ করেছি, ওখান থেকে বাদ করার পর ট্রাই করেছি নিজের স্কিল ডেভেলপ করার, দেন নিজেকে তৈরি করার। এবার ফুল প্রিপারেশন নিয়ে আসা মোটামুটি ইনশাআল্লাহ। ওকে, কেকের প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, থ্যাংক ইউ। বিউটিফুল, দেখেই খেতে ইচ্ছা করে। থ্যাংক ইউ। 5 ফোড়নে যে 5টা উপকরণ থাকে ওইটার নাম বলে। এটা কালো জিরা আছে, দেন হচ্ছে মেথি আছে, তারপর মৌরি আছে, সরিষার একটা আছে, জিরা ইউজ করে এখানে। ঠিক আছে। বেসড অন দ্য টেস্ট অ্যান্ড প্রেজেন্টেশন আমরা আপনাকে আজকে একটা ওয়েটিং কার্ড দিব। চলে আসুন। আমারই শিল্প, আমারই নেশা। লাস্ট টাইম আমি গ্র্যান্ড অডিশন থেকে বাদ করেছিলাম, বাট এবার আমি আশা রাখছি ইনশাআল্লাহ শেষ অবধি যাব। বাকিটা আমার লাকের উপর ডিপেন্ড করছে আর আমার প্রচেষ্টার উপর। আমি ফারিয়া নাওরু, বগুড়া থেকে। আজকে আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে আমি শীতকালকে মাথায় রেখে বানিয়েছি। ইটস আ উইন্টার প্লেট। শীতকালে আমাদের যে ভেজিটেবলসগুলো অ্যাভেলেবল থাকে সব কিছু আমি নিজের মতো করে একটা শেপ আপ করেছি। এটা কলিফ্লাওয়ার রাইস, পোলাও, ভিতরে দেওয়া আছে জিরা আলু, ক্রিস্পি একটা পকোড়া করেছি, পেঁয়াজের কলি যেটা হয় সেটা দিয়ে করা, একটু ঠান্ডা হয়ে গিয়েছে, আই থিঙ্ক ক্রিস্পিনেসটা নেই। আর বগুড়ার মরিচ বিখ্যাত, ঝাল বেশি। একটা চাটনি করেছি, এটা মরিচ দিয়ে। ফারিহা, বিউটিফুলি এক্সপ্লেইন। থ্যাংক ইউ। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যেভাবে করে ফুডটা যখন এক্সপ্লেইন করছিলেন, ঠিক আছে, কথা শুনেই আগ্রহ পাচ্ছিল খাওয়া টেস্ট করার জন্য। থ্যাংক ইউ শেফ, ইট মিন্স আ লট। সিম্পল একটা প্রশ্ন করব। আমরা তো কলা খাই, তাই না? হ্যাঁ। আমাকে 5 রকমের কলার নাম বলতে পারবে? সাগর কলা, চিনি চম্পা কলা, এখন মনে পড়ছে না। মাহফুজ, হোয়াট ডু ইউ থিংক? আপনি বেকিং করতে পারেন? একদম বেসিক যে জিনিসটা থাকে সেটা পারি, হয়তো শেফদের লেভেল পর্যন্ত এখনো অতটা শিখি নাই। ফারিহা, ইয়েস, I like you থ্যাংক ইউ শেফ। and I
লাইক ইউর ফুড। থ্যাংক ইউ। সো আমরা আপনাকে একটা ওয়েটিং কার্ড দিতে চাই। ওকে শেফ। রাঁধুনি সিজন 8-এ এটা আমার ফার্স্ট পার্টিসিপেশন ছিল অ্যান্ড ফার্স্টেই আমি ওয়েটিং কার্ড পেয়ে অনেক হ্যাপি। বাংলাদেশের রেনাউন্ড শেফদের সাথে পার্সোনালিটিসদের সাথে দেখা করতে পেরেছি, এটা আমি নিজের সৌভাগ্য মনে করি। আর বাকিটা আল্লাহ ভরসা, যদি ফিউচারে যেতে পারি অবশ্যই সেটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্য হবে। আমি বানিয়েছি সরষে ইলিশ, কিন্তু এটা একটু অন্যরকম করে বানিয়েছি। ভেতরে ডিম আছে আর শুকনো মরিচের কেভিয়ার বানিয়েছি। কমপ্লিমেন্টারি সাদা ভাত, আলু করলা ভুজিয়া আর রসমালাই, মানে প্রথম পাতে তিতা, শেষ পাতে মিঠা। খুবই সুন্দর, বিউটিফুলি প্রেজেন্টেড, খুবই ইন্টারেস্টিং, ভেরি মডার্ন প্লেটিং। কোথায় শিখলেন এভাবে প্লেট করা? আপনাদের দেখে। দিস ইজ প্রপার ফিউশন ফুড। The cooking techniques আপনি যেটা ইউজ করেছেন that is French. Yes. And the food that you have made that is Bengali. I think fusion you have knocked it out of the park. Taste wise very good. So আমরা চাই আপনি আমাদের সাথে আরো আগান। আপনাকে আমরা এখনকার জন্য একটা ওয়েটিং কার্ড দিব। চলে আসেন। ওয়েটিং কার্ড পেয়ে খুব ভালো লাগছে এবং আশাবাদী আমি এই অ্যাপ্রনটা যেন পাই অবশ্যই, আর অবশ্যই আশা করি যেন টপ হতে পারি এবং বাংলাদেশের সবাই আমাকে চিনুক, জানো সেরা রাঁধুনি হিসেবে। আজকে আপনার রেসিপি কি? আমি বিফ বিরিয়ানি করেছি, সাথে তেঁতুল চাটনি দিয়ে সার্ভ করেছি এবং একটা মিষ্টি প্লেটার রেখেছি যেখানে শাহি জর্দা এবং গোলাপ জামুন এবং রসমালাই সার্ভ করেছি। সেরা রাঁধুনিতে কেন পার্টিসিপেট করলে এবং কি করছো? সেরা রাঁধুনি রান্নার জগতে একটা অন্যতম প্ল্যাটফর্ম, অন্যতম বড় প্ল্যাটফর্ম। আর এটা যেহেতু সেরা রাঁধুনি, তার মানে এখানে মানুষ সেরা হতেই আসে। আর আমি রান্নার জগতে নিজেকে সেরা প্রমাণ করতে চাই নিজের যোগ্যতা দিয়ে, যার কারণে আমি সেরা রাঁধুনিতে পার্টিসিপেট করেছি। আপনার সেরা রাঁধুনি দেখা হয়, টিভিতে দেখা হয়েছে? একদম রেগুলার। আপনার ফেভারিট চ্যালেঞ্জ কোনটা ছিল লাস্ট সিজন থেকে বলবেন? জাস্ট বেক ইট। আপনি বেকিং করেন? ইয়েস, বেকিং করি। কি বেক করেন? কেক বানাই, বেসিক কেক যেগুলো সেগুলো বানাই, দেন ব্রেড বানাই, বিস্কিট বানাই, ড্রাই কেক বানাই, বিভিন্ন বান যেগুলো বার্গার বান, কাস্টার্ড বান, বাটার বান, এই জিনিসগুলো করি। মিষ্টির টেস্ট ভালো, জর্দাটা টেস্টও ভালো। আর আপনি দেশীয় খাবার আর কি বানাতে পারেন? সরিষা ইলিশ করতে পারি, পোলাও রান্না করতে পারি, গরুর মাংস রেজালা করতে পারি, রোস্ট করতে পারি, যেগুলো নর্মাল আমাদের বাসার রান্না। ভাত, মাছ, মাংস যেগুলো আমরা সবসময় খাই, সবজি, সেগুলো করতে পারি। আপনাকে যদি আমরা কাঁচা কলা দিই, আপনি কাঁচা কলা দিয়ে 3টা রেসিপি বলেন তো। কাঁচা কলা দিয়ে আমি ইলিশ মাছ রান্না করতে পারি। এরপর কাঁচা কলা দিয়ে একটা ডেজার্ট তৈরি করতে পারি আমি। কাঁচা কলা কতজনের জন্য রান্না করতে পারেন সবচেয়ে? আমি এই পর্যন্ত সর্বোচ্চ রান্না করেছি 43 জনের জন্য, যেটা আমার ইউনিভার্সিটি, আমার ক্লাসমেটদের জন্য। তামান্না, we want you to come with us for the next round. So আপনাকে আমরা এখন একটা ওয়েটিং কার্ড দিব। Please come. আলহামদুলিল্লাহ আমি ইয়েস কার্ড পেয়েছি। আমি অবশ্যই শেষ পর্যন্ত যেতে চাই, স্টুডিও রাউন্ড পর্যন্ত যেতে চাই এবং আমি টপ 3-তে থাকতে চাই। জানি না কি হবে, তবে আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কাছে যেটা মনে হয় 1424-এ আপনি অ্যাপ্লাই করেছিলেন। জি, সেখানে ছিল আপনার স্ট্রবেরি ম্যাঙ্গো পুডিং। আজকে সিজন 8-এ এখানে নিয়েছে ডেট পুডিং। পুডিংয়ের টেস্ট ভালো হয়, এই জন্য সব অডিশনের পুডিং নিয়ে আসছেন। জানি না, স্টিকি ডেট পুডিংটা আমার ভালো লাগে, আর উইদিন পুডিং ওটা আমার প্রথম ছিল। তখন বলা যায় যে শখে শখে একটা রান্না করার বিষয় ছিল। পুডিং ছাড়া, পুডিংয়ের বাইরে আপনি আপনার বেস্ট যে আপনার নিজস্ব ক্রিয়েশনের 2 থেকে 3টা রেসিপির নাম বলেন।
বিফ ভুনা খিচুড়িটা ভালো হয়, আর হচ্ছে ইলিশ পোলাওটা ভালো হয়। মানে বাঙালি কুজিনের মধ্যে আমি মোটামুটি বেশি ভালো করি। আর ফ্রেঞ্চ একটা আমার পছন্দ, ক্লাসিক ডিশ কোকো ভ্যান। কুমু, লাস্ট টাইম আপনি এসেছেন দ্যাট ওয়াজ আ ফিউ ইয়ার্স অ্যাগো, টপ 10 এ। আবার কেন পার্টিসিপেট করা? একটা কষ্ট বা বলা যায় বা একটা ইচ্ছা যেটা পূরণ হয় নাই, সো আমার টাইটেলটা নেওয়ার ইচ্ছা অ্যান্ড নিজেকে একটু তৈরি করে আবার কাম ব্যাক করার ইচ্ছা। না কুমু, অ্যাকচুয়ালি আমি যেটা বলবো, তোমাকে দেখে আমার খুব ভালো লাগছে যে তুমি হেরে যাও নাই, তুমি আবার সেরা রাঁধুনিতে এসেছো। আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ ম্যাম। কুমু, আপনার স্টিকি ডেট পুডিংটা আই থিঙ্ক ইটস রিয়েলি নাইস। ঠিক আছে, স্টিকি ডেট পুডিং যেরকম টেক্সচার হওয়ার কথা, ইট ইজ এক্স্যাক্টলি দ্যাট। ফর নাও আই উইল গিভ ইউ আ ওয়েটিং কার্ড। প্লিজ কাম অ্যান্ড কালেক্ট ইউর ওয়েটিং কার্ড। আমি শারমিন আক্তার কুমু। আপনারা সবাই আমাকে দেখেছেন সেরা রাঁধুনি 1427-এ স্টুডিও রাউন্ডে 7ম হয়েছিলাম, তারপর আমি বাদ হয়ে গিয়েছিলাম। সিজন 8 চলছে, আর এবারে আমি জাস্ট এসেছি এটার কারণেই যে গতবারে যে আমি টাইটেলটা নিতে পারিনি, জাস্ট ওটা নিতে এসেছি, এই কারণেই আমার আশা। আমার জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ। কুমারের রিফাত, কি বানিয়েছেন আজকে? আমি আজকে বানিয়েছি বাসমতি রাইস, তার সাথে দই ইলিশ এবং দই ভাপা ইলিশ, এবং ডেজার্ট হিসেবে আছে আমার ক্যারামেল কেক, সুগার ফ্রি, হেলদি বাইট। নিজের রান্না তো এতটুক দিয়ে প্রেজেন্ট করা যেত। 2 ধরনের ইলিশ মাছ, দুটাই যেহেতু দই দিয়ে আর কি, তো এই ডিশটার মধ্যে আমি বগুড়াকে প্রেজেন্ট করেছি, বিকজ হচ্ছে দই আমাদের বগুড়ার, এবং হচ্ছে লাল মরিচও আমাদের বগুড়ার, এবং আলু ভাজিটা আমাদের বগুড়ার, সেই জন্য আর কি মূলত। সুগার ফ্রি হেলদি বাইট, এটা আপনি হচ্ছে খেজুর দিয়ে করেছেন? জি, এটা সুগার ফ্রি হেলদি বাইট, এটা খেজুর দিয়ে করা, এবং হচ্ছে 6 রকমের বাদাম আছে, এটার বাদাম আছে, তিল আছে। আমি যে ডেকোরেশনটা করেছি টুইস্ট রাখার জন্য, ওটা আসলে আমি ভেতরে এরকম করে ক্যারামেল সস দিয়েছি। সুন্দর। সেরা রাঁধুনিতে কেন আসতে চান হুমায়রা? শোতে চলে এসেছেন, জিতে গিয়েছেন, 15 লাখ টাকা জিতলেন, তারপর বের হয়ে কি করবেন? আমি চাই যে আমি একটা রেস্টুরেন্ট দিব, এবং হচ্ছে আমি আমার যে বিজনেস থেকে যে কিছুটা একটু আর্নিং হয়, সেই আর্নিং থেকে কিছুটা অংশ আমি একটু গরিব বাচ্চাদের এবং গরিব অসহায় মানুষদের আর কি আমি সবাইকে সাহায্য করার। যেটা হচ্ছে আপনি এখানে ক্যারামেল সসের সারপ্রাইজটা আমাদের দিয়েছেন, ওটা আমাদের খুবই ভালো লেগেছে। ভেরি ওয়েল ডান, খুব সুন্দর ছিল। অল দ্য ফুড ওয়াজ রিয়েলি টেস্টি। সো দিস ইজ ফর দ্য ক্যারামেল কেক। ঠিক আছে, প্লিজ কাম। আজকে আমি বানিয়েছি সর্ষে ইলিশ 2.0 এবং সাথে ব্রাউন রাইস। বাকরখানি কিভাবে বানাতো? একটু দেখতে হবে, রেসিপি বইতে লিখে রেখেছি, বাট এইটুকু মনে আছে আমার। আপনার জ্ঞান খাতায় আছে, মাথায় নেই? না না, এই যে তো আমি একবার দেখলে মনে পড়ে যাবে আর কি ছিল। আই সি। ট্রিপা, গুড ট্রাই। হ্যাঁ, বাট আনফরচুনেটলি আমরা র ফুড দিয়ে আপনাকে নিয়ে আগাতে পারবো না। ইনশাআল্লাহ আবার দেখা হবে। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাংলাদেশি খাওয়া কি কি বানাতে পারেন আপনি? কাচ্চি করা হয়েছে, স্ট্রিট ফুড সেগুলোও করা হয়েছে। ফুচকার শেলটা, খোলটা নিজে বানাতে পারেন? জি স্যার। কিভাবে বানান সেটা? সরি শেফ, মনে করতে পারছি না। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার নাম সানজারা বিনতে সাইদ, আর আমার রেসিপিটার নাম হচ্ছে আমের ভাপা দুধ। বয়স কত আপনার? 19। দই বীজ ছাড়া কিভাবে দই বানায় এটা বলতে পারবেন? দইয়ের বীজ ছাড়া না, এটা আমি জানি না, সরি। তুমি আরো একটু প্র্যাকটিক্যালি তোমার স্কিলটাকে ডেভেলপ করে দেন। থ্যাংক ইউ ভেরি বেস্ট অফ লাক। সেরা রাঁধুনির অডিশন রাউন্ডে বিচারকদের প্রত্যাশাকে পূরণ করতে না পারায় অনেক প্রতিযোগীরই স্বপ্নভঙ্গ হয়। অডিশন রাউন্ডেই থেমে যায় তাদের যাত্রা। পরবর্তী সিজনে নিজেদেরকে তৈরি করে আবার ফিরে আসার প্রত্যয় নিয়ে ফিরে যান রাঁধুনিরা।
অ্যান্ড সেভরি আইটেম একসাথে হয় স্যার? সরি আসলে তো প্লেটিং নিয়ে শুধু ইন্টারেস্ট থাকলে হবে না, ইউ হ্যাভ টু বি ইন্টারেস্টেড অ্যাবাউট ফুড। ময়দা টেস্ট হয়ে গেছে, টোফু মনে হচ্ছে না। আমি রান্না করেছি ফ্রাইড রাইস উইথ অরেঞ্জ চিকেন। চিকেনটা ড্রাই হয়ে গেছে, নট জাস্ট ড্রাই, ইটস প্রচন্ড শক্ত। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা স্যার চিকেন হায়দ্রাবাদি বিরিয়ানি। মিজান, আপনার সম্পর্কে ইন্টারেস্টিং কিছু বলেন আমাদেরকে। অ্যাকচুয়ালি আমি একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী। কি রেস্টুরেন্ট আপনার, কি ধরনের ফুড সার্ভ করেন? স্কাই ডাইনিং রেস্টুরেন্ট, এক জায়গায় চাইনিজ আর একটা ফাস্টফুড অ্যান্ড মিনি চাইনিজ, যেটা অনলি স্টুডেন্টদের জন্য, মেডিকেল কেএমসিস মেডিকেল কলেজের সামনে। জি, একজন ব্যবসায়ী হিসেবে আমাকে যখন আমি বিজনেস ফর্ম করলাম, কর্মচারী হ্যাজার্ডে পড়ার পরে আমাকে নিজেকেই সব শেফ প্রফেশনের মধ্যে ঢুকতে হবে স্যার। সেরা রাঁধুনিতে আপনি কেন রেজিস্টার করলেন আজকে আমাদের সাথে? এটা আমার মিসেসের ইচ্ছা ছিল, উনি নিজেই আমারটা রেজিস্ট্রেশন করে দিয়েছে, তারপরে আমি জানতে পারি যে আমি রেজিস্টার এখানে। বেনেস, আপনি কখন জানতে পেরেছেন? যখন স্যার আমার কাছে ফোন এসছে তখন আমি জানতে পেরেছি। তবে আমি একটা কথা বলবো যে আপনি যেহেতু রেস্টুরেন্ট একজন ওনার, এই যে মানে ডেকোরেশনটা, মানে আপনার প্লেট থেকে উপচে পড়ছে জিনিসটা। তো আর আমি একটু খেয়েছি, কোনো একটা মশলা আপনার অনেক বেশি আমার কাছে লাগছে এখানে। আপনার হচ্ছে খাবার আর যেটা এটার প্রেজেন্টেশন অপ্রাসঙ্গিক মনে হয়েছে। শসা বা গাজর এইগুলো কিন্তু আসলে আমাদের মানে হটের সাথে কিন্তু খুব এই কম্বিনেশনটা থাকে না। টেকনিক্যাল জায়গায় আপনি আটকে গিয়েছেন, ইনশাল্লাহ আপনাকে আমরা নেক্সট ইয়ার আবার দেখতে চাই। দর্শক, অডিশন শেষ এবং আমাদের প্রতিযোগীরা যারা ওয়েটিং কার্ড পেয়েছেন তারা অপেক্ষা করছেন ওয়েটিং জোনে। একটু পরেই জানা যাবে কারা যাচ্ছে গ্র্যান্ড অডিশনে এবং কাদের জার্নি থেমে যাচ্ছে এখানেই। প্রিয় দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর প্রথম অডিশনের ফলাফল এখন আমার হাতে। প্রতিযোগীরা অপেক্ষা করে আছেন এবং উদ্গ্রীব হয়ে আছেন ফলাফল জানার জন্য, কিন্তু এত সহজে আমি কিন্তু ফলাফলটা বলছি না, কথা বলবো প্রতিযোগীদের সঙ্গে। তবে তার আগে আমাদের 3 বিজ্ঞ বিচারক, অর্থাৎ আমাদের প্রধান 2 বিচারক এবং সেই সাথে একজন অতিথি বিচারক রয়েছেন, তাদের কেমন লেগেছে আজকে প্রথম অডিশন, যেহেতু বগুড়াতে হয়েছে এবারে সেরা রাঁধুনি সিজন 8-এর। আমি একটু প্রথমেই রাহিমা সুলতানা রিতার কাছে যাব, শুনবো কেমন ছিল ওভারঅল সবকিছু। চমৎকার ছিল, সত্যি কথা বলতে আমি যখনই বগুড়ায় আসি খুবই ভালো লাগে, কারণ বগুড়ার যে পার্টিসিপেন্টসরা থাকে তারা এই যে ফুডের উপরে তারা এখন বর্তমানে অনেকটাই এগিয়ে গেছে। তো আই হোপ খুব ভালো পার্টিসিপেন্টসদের আমাদের গ্র্যান্ড অডিশনের জন্য নিয়ে যেতে পারবো। গ্রেট। নাইমাশা, বগুড়ার অডিশনস খুবই ভালো ছিল। পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যে যদি একটু বলি, যারা আমাদের সাথে আজকে আসবেন তাদের জন্য বলি গুড লাক, অ্যান্ড যারা আসতে পারবেন না আজকে তাদের জন্য দিস ইজ নট দি এন্ড, প্লিজ ট্রাই অ্যাগেন ফর দ্য নেক্সট সিজন, ইনশাল্লাহ ভালো হবে। নিশ্চয়ই, ইনশাআল্লাহ। আমি মাহফুজুর রহমানের কাছে চলে যাব, কেমন লেগেছে আসলে মাহফুজ প্রথমবারের মতো এরকম বিচার কার্য করে? প্রথমবারের মতো এমন বিচার কার্য করে আসলে খুবই ভালো লেগেছে। প্রতিযোগীদের খাবার টেস্ট করা, একটা সময় আমিও পার্টিসিপেন্ট ছিলাম, সেই জায়গা থেকে বিচারকের জায়গায় একটা বড় দায়িত্ব আমার উপর ছিল। সেখান থেকে আমি আমার নিজের জায়গা থেকে আমার বেস্ট এফোর্টটা দেওয়ার চেষ্টা করেছি। আমার অনেক ভালোবাসা। আমি চলে যাব এবারে আমাদের প্রতিযোগীদের কাছে। টেনশন হচ্ছে, আমি খানিকটা বোধহয় আওয়াজ পাশ থেকে পাচ্ছি এবং আমার নিজেরও টেনশন হচ্ছে। আমি তমালকে দিয়ে শুরু করতে চাই। তমাল খান, 1424। জি, 10ম পজিশন থেকে আপনাকে যাত্রা ভঙ্গ করে ফেরত আসতে হয়েছিল। কি মনে হচ্ছে? চ্যাম্পিয়ন হতে এসেছেন আমি জানি, আসলে কি দৌড়ে আপনি টিকে থাকবেন? আমার কাছে আমি কনফিডেন্ট যে ইনশাল্লাহ হয়তো আমি নেক্সট রাউন্ডে যাব। কুমু 1427, সেখানে আপনি লাকি 7 পজিশনে ছিলেন, 1400টা আপনার জন্য ছিল আনলাকি, ফিরে আসতে হয়েছিল যাত্রা ভঙ্গ করে। কি মনে হচ্ছে? এতজন প্রতিযোগী রয়েছে, প্রত্যেকেই কিন্তু একই স্বপ্ন দেখছে, চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন। আপনি সেই দৌড়ে কতটা টিকে থাকবেন?
আমি ওভাবে দেখবো না যে ফেইলিয়ার আর সাকসেসফুল, আমি বলবো ওটা আমার জার্নি ছিল। আজকে রেজাল্ট যেটাই হোক, আমি এটাও বলবো যে আজকে যদি আমি সিলেক্ট হই আরও হার্ডওয়ার্ক করবো গ্র্যান্ড অডিশনের জন্য, কিন্তু যদি সিলেক্ট নাও হই তাও আমি জানি যে আমার জার্নি এখানে স্টপ না। ওকে হুমায়রা, আপনি কি মনে করেন, যদিও গ্রিন কালার পরে এসেছেন, একটা গ্রিন সিগন্যাল কি পাচ্ছেন নাকি পাবেন না, কি মনে হয়? আমি আশাবাদী যে গ্রিন সিগন্যালের মধ্যে থাকবো, এখন সব কিছু আল্লাহর ইচ্ছা। ফারিহা নাওরুন কতটুকু কনফিডেন্ট? অ্যাকচুয়ালি আমি এসেছিলাম একটা এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য, যেটার জন্য আমি আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি। এখান থেকে যদি আমার জার্নিটা এখানে স্টপ হয়ে যায়, স্টিল আমার কোনো আফসোস নেই। অ্যান্ড যদি সামনে যেতে পারি, আমি অবশ্যই আমার বেস্টটা দিব। ফারিহা নাওরুন এবং একই সাথে হুমায়রা রিফাত, এই দুজনের মধ্যে যে কোনো একজন যাচ্ছে গ্র্যান্ড অডিশনে, একজনের যাত্রা এখানেই স্টপ হচ্ছে। হুমায়রা রিফাত স্কোর কার্ড বলছে আপনি পেয়েছেন আউট অফ 30-র মধ্যে 27.8। ফারিহা নাওরুন আপনি পেয়েছেন 25.1। and I'm so sorry, আপনার যাত্রা স্টপ হচ্ছে এখানেই, কিন্তু আমাদের সাথে চলে যাচ্ছে হুমায়রা রিফাত গ্র্যান্ড অডিশনে। কংগ্রেচুলেশনস। আমার মাঝে আমি সেরা রাধুনী। এবার চলে যাব আমি তামান্না ইয়াসমিনের কাছে। আপনি কি মনে করছেন, পাবেন? আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি, আমার মনে হয় আমার সে ক্যাপাবিলিটি আছে। যদি না পারেন, যদি না পাই তবে কোনো সমস্যা নেই। আমি আজকে যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটাকে পুঁজি করে আমি নেক্সট বার আবার আসবো। স্কোর কার্ড কত বলছে আমি একটু পরে বলি, আমি একটু ঘুরে আসি সেলিনা আক্তারের কাছে থেকে। কি মনে হচ্ছে এখন যে আপনি আসলে যেই রেসিপি বানিয়ে নিয়ে এসেছেন, সেই রেসিপি কি আপনাকে গ্র্যান্ড অডিশনে যাওয়ার জন্য টিকিটটা পাইয়ে দেবে? ইনশাআল্লাহ। ঘামছেন? টেনশন হচ্ছে। হ্যাঁ, আপনাদের টেনশনে আমি নিজেও ঘামছি। বাই দ্য ওয়ে, সালেহা হামিদা লিজা 1427-এ গ্র্যান্ড অডিশন থেকে বিদায় নিতে হয়েছিল। আজকে আপনার যেই রেসিপি আপনি নিয়ে এসেছেন, কি মনে হচ্ছে, স্বপ্নের দৌড়ে টিকে থাকবেন? আমি লাক জিনিসটা অনেক বেশি বিশ্বাস করি, সো এটা বলতে পারি যদি আজকে আমার লাক ফেভার করে, সো ডেফিনেটলি। এই তিনজন অর্থাৎ লিজা, তামান্না এবং সেলিনা, এই তিনজনের মধ্য থেকে তামান্না ইয়াসমিনের নম্বরটা বলে ফেলতে পারি। ফলাফল যেটা বলছে আপনি পেয়েছেন 27.3। গ্র্যান্ড অডিশনের জন্য আপনাকে আমরা নিয়ে যেতে পারছি। কংগ্রেচুলেশন। চমক দেখাতে জ্বালাবো শিখা, দেখিয়ে দেব যা হয়নি দেখা। এবারে আমি চলে যাব সেলিনা আপনার কাছে। আপনি পেয়েছেন 23 এবং আপনাকে আমরা নিয়ে যেতে পারছি না গ্র্যান্ড অডিশনে। শুভকামনা রইল। দর্শক, এবারে বাকি আছে মাত্র 3 জন, তমাল খান, কুমু, লিজা। 3 জনেরই অভিজ্ঞতা রয়েছে সেরা রাধুনির মঞ্চে নিজেদের প্রতিভা মেলে ধরার, এবং বিদায় নিতে হয়েছিল একটা পর্যায় থেকে। এবার আবারও সুযোগ। কুমু, কি মনে হচ্ছে, কত পেয়েছেন আপনি মার্কস? মার্কসের ব্যাপারটা আমি জানি না, তবে আউট অফ 30 27.8 পেয়ে একজন চলে গেছে, 27.3 পেয়ে একজন চলে গেছে গ্র্যান্ড অডিশনে। আপনি কত পেয়েছেন বলে আপনার মনে হয়? 27 থেকে বেশি হবে। বিগ বিচারকের আপনাদের কি মনে হয়, 27 থেকে বেশি পেয়েছে কুমু? সেটা আমরা চেক করি। ওকে, স্কোর কার্ড বলছে আপনি পেয়েছেন 28.1 এবং আপনি আজকে সর্বোচ্চ মার্কস পেয়েছেন। কংগ্রেচুলেশনস। রইল বাকি 2, মিস্টার খান অর্থাৎ তমাল খান এবং সেই সাথে লিজা। লিজা, কি মনে হচ্ছে, তমাল যাবে নাকি আপনি যাবেন? আশা রাখছি ইনশাআল্লাহ আমি যাব। আগেরবার কিন্তু ডিরেক্ট অ্যাপ্রন পেয়েছিলেন, এবার কিন্তু পাননি। হ্যাঁ, ওটা ওই যে ব্যাড লাক। তমাল, কি মনে হচ্ছে, আপনি যাচ্ছেন নাকি লিজা যাচ্ছে? বলতে পারছি না।
ফলাফল যেটা বলছে, তমাল আপনি পেয়েছেন আউট অফ 30 22.7। I'm so sorry তমাল। যাত্রা শেষ হচ্ছে এখানেই। অন্যদিকে লিজা, আপনি পেয়েছেন আউট অফ 30 26.9 এন্ড কংগ্রাচুলেশনস, আপনি যাচ্ছেন গ্র্যান্ড অডিশনে, আপনি পাচ্ছেন সেই কাঙ্ক্ষিত আপন। দর্শক, সেরা রাঁধুনি সিজন 8-এর প্রথম অডিশন বগুড়া থেকে আমরা পেয়ে গেছি 4 জন প্রতিযোগীকে, যারা আসলে লড়বে গ্র্যান্ড অডিশনে ঢাকায়। এবং বাকিদের প্রতি অনেক অনেক শুভকামনা রইল। পরের বার আপনাদের জন্য অনেক ভালো কিছু থাকবে। সেই সাথে আমাদের 3 বিজ্ঞ বিচারকের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিদায় নেবার আগে এক ঝলক দেখে নিব কারা যাচ্ছেন বগুড়া থেকে গ্র্যান্ড অডিশনে। দর্শক, দেখে নিলাম কোন 4 জন যাচ্ছেন বগুড়া থেকে ঢাকার গ্র্যান্ড অডিশনে। বিদায় নিচ্ছি বগুড়া থেকে, তবে দেখা হচ্ছে অন্য কোনো অডিশনে।